হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছের দূরের দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও লই আইছি আপনার সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। তো আজকের ভিডিওটা স্টার্ট করলাম রাত্রে থেকে লইয়া। তো এই ভিডিওটা গতকালকে সন্ধ্যা করার ভিডিও। তো এখানে দেখো কয়টা ডালমুট আমি একটা কাগজের মাঝে রাখছি। তো আজকে কালকে আমি কয়টা ডালমুট প্যাকেট করছি। এর থেকে কয়টা আমি বাছি বাছি যে বাদামও রাখছি আর ডালমুট কয়টা কাগজে এখানে মশাবান্দি রাখছি জালমুড়ি খাওয়ার লাগে। আর দোকান থেকে বাকি সব আনছেন, এক প্যাকেট মুড়ি আনছেন। এরপরে এখানে বাদামও আর এক প্যাকেট দেখা যায় আনা হয়েছে। আমার ছেলে আনছে, গিয়ারি মিমি আনছে, মামা ভুজিয়া, এরপরে ভুজিয়া সবকিছু দোকান থেকে আনা হয়েছে। আর আজকে বিকালে আমি চানা মটর সিদ্ধ দিয়ে রাখছি এমনি বুনা বানাইবার লাগি আর তো চানা মটর কয়টা রাখছি সিদ্ধ, এরপরে চানা কয়টা আমি খাঁচাও রাখছি জালমরিচ দেওয়ার লাগি। আর এখন লাগছি পেঁয়াজ কাটার, পেঁয়াজ আর কাঁচামরিচ কাটিয়ে রাখবো। তো আমার ছেলে লাগাইছে না আজকে তাইন 12 মজা বানাইতা। তো আমরা ইতারে তো 12 মজা কই। তো আমার মেজো ছেলে লাগাইছে না আজকে তাইন বানাইতা। আমার কইলাম মা তুমি সব কাটিয়ে দিলাও মশলা আর পেঁয়াজ কাঁচামরিচ ওটা কাটিয়ে দিলাও, এটা আমি কাটতে পারতাম না। কাঁচামরিচ কাটার পরে হাতের মাঝে জ্বলিব। তো পরে বললাম ঠিক আছে আমি কাটিয়ে দিব আর তুমি বানাইলাও। তো আমার ছেলের গুয়ামা উঠছে আজকে তাইন বানাইতা। আমার কইলা দেখিও তুমি শুধু আমি বানাইমু সব। তো আমি কাটি কুটি দিলাইছি, সব রেডি করে দিছি। এখন আমার ছেলে লাগছে বানানির দেখো। তো আপনারা দেখতে থাকবা আর আমার ছেলে বানাইয়া নেওক এই 12 মজা। আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিই বা লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা। তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইবার দোকানে যে তার ডালমুট আনা হয়েছে কাজির প্যাকেট, এটার মাঝে বেশিরভাগ বাদাম মিলে। তো আজকে আমি প্যাকেট করতে সময় বাদাম বাছি বাছি কয়টা রাখছি ডালমুটের মাঝে। তো আমার ছেলে আর এক প্যাকেট বাদাম আনছে, আমি বললাম এই প্যাকেট দিস না, লাগতো না দেওয়া। আর আমি ডালমুটের মাঝে বাদাম বাছিয়ে রাখছি কয়টা। তবু হে মানছে না, এক প্যাকেট আইন লিছে। বললাম আমি প্যাকেট খাইলি মোরা কি দেই মারে না। নিয়ে আবার এও প্যাকেট দিলাইছে, কয় খাইতে মজই পর দেখো তুমি দিলাও, এর থেকে খাইবাই নিয়ে। আর আমি বাদাম একটু বালা ভাই খাইতে এত বেশি খাই না, আর তবু ওই বাকি সপ্তাহ থাকিয়া বাদাম একটু বালা ভাই খাইতে। তো আজকে 12 মজার দেওয়া ওর চানা মটর সিদ্ধ আছে, লগে খাসা চানাও আছে, এরপরে ওই লগিয়া ডাইলমুট আছে, এরপরে মিমি আছে, ভুজিয়া আছে, এরপরে আরেকটা হইল গিয়ে মামা ভুজিয়া, এরপরে হইল গিয়া মুড়িও আছে, এরপরে তো লগে আচারও আছে, আর হইল গিয়া বাদাম। তো অনেক জিনিস দেওয়া ওর আরই। তো ভাল লাগবো খাইতে, খুব মজা হইব, হয়তো দেখতে দেখা যার খুব মজা হইব খাইতে। তো বাজারি 12 মজার মাঝে এত বেশি এত জিনিস থাকে না, একদম পাতলা পাতলা থাকে। তবু খাইতে কত ভালো লাগে। আর আজকে বোঝা যায় তো বাজারে 12 মজা থাকিয়া বাড়ির বানাইলে কোনো আরো বেশি মজা হইব। তো আপনারা দেখতে থাকবা আর আমরা মা ছেলে মিলিয়া 12 মজা বানাইয়া নেই। আর বানানোর পরে আপনারা সবার নিমন্ত্রণ থাকবো, 12 মজার নিমন্ত্রণ। তো আজকে 12 মজার মাঝে যে নাগা ধনিয়ার পাতা ইত্যা আমি একদম ভুলে গেছিলাম। তো রাত্রেবেলা আনছি গিয়া পাতা কয়টা, বেশি পাতা নাই। কারণ পানি বুলাই লিছিল তো। আর পানি এখন লামিয়া গেছে আমার সবজি বাগান থাকিয়া। তো পরে আমি ভিডিওর মাঝে দেখাইমু। আর এখন লামার কারণে আর বেশিরভাগ পাতা নাই, এটা সব কিতা নষ্ট করে লিছে। তো আমি কিছু কুড়ি পাইছিলাম, 5-6টা অগুন আনছি, আনিয়া খাটিয়া দইয়া খাটিয়া আনি দিছি। তো এখানে দেখো আমরা 12 মজা বনি গেছে আর খুব সুন্দর হয়েছে কালারটা। আর দেখতেও খুব সুন্দর হয়েছে, খাইতেও অনেক স্বাদ হয়েছে। দেখতে যেলা সুন্দর, খাইতে ওলা মজা আরই। তো আপনারাও আইকা, আমরা তো 12 মজা বনি গেছে, এখন সবার নিমন্ত্রণ, 12 মজার নিমন্ত্রণ। আর এই যে দেখো এখন কাগজ আনছি, কাগজের মাঝে সবারে ভাগ করে দিমু।
আর আমার ছেলেরা কইলাম ছোটো একটা বাটির মাঝে নাও গিয়ে তুমি শাকজোর মাঝে হয়তো ফেলাইতে পারো কইলো আমি শাকজো খাইতাম না বাটি তো খাইতাম না আমার টবর মাঝে দিবাই একটু বাড়াইয়া দিবাই কইলাম ছোটো যে এন কমাইয়া খাইন মানুষ ছোটো মালও কমাইয়া দিমু কইলে হইতো নাই আমার বাড়াইয়া টবর মাঝে দিও আর তুমি তার শাকজোর মাঝে নাও গিয়া তো একটা বাটির মাঝে কিছু রাখছি আপনারা বাইয়ের লগে রাখিচ্ছি বাটির মাঝে আর তিন শাকজোর মাঝে আমরা তিনজনে নিমু আর আমার ছেলেরা টবত লাইমু তো তাই তো টপ ছাড়া হইতো না তাই শাকজো খাইতে না টব একটু বেশি মিলবো এর লাগিয়া তো হাক খোয়া ফারুক খোয়া না ফারুক খোয়া কিন্তু বেশ পাইদি চোখ খাইতে পারতা নাই লাস্ট পর্যন্ত ফালাইতেও পারেন কিন্তু চোখ বেশ পাইদি বেশ হইতো তো বেশ খাইতে পারতা নাই বেশ খাইলে 4-5 চামচ খাইবা খাইয়া জাল লাগি যাব ফালাই দিবা এরপরে রাখিয়ে যাইবা গিয়া আর দেখো জাপটা মারি টপ লইয়া গেছে হলে আমার থেকে আর নিও না তুমি তাই তো কাঁচামরিচও দিছি গুঁড়ামরিচও দিছি আর কাঁচামরিচ এখন এত বেশি জাল আমার গাছের মরিচ খুব বেশি জাল এখন মুখে এক টুকরা যদি আমাতে আগুন লাগে জিব্বা জ্বালাইলাই তো যাই হোক এখন বারো মজা খাওয়াত লাগছে আজকের বারো মজা খুব মজা হয়েছে একদম বাজারি এটা থেকে আরও বেশি মজা আরি তো আমি বাজারি বারো মজার মাঝে যদিও চানা মটর সিদ্ধ পাই না বা কাঁচা পাই না তে খাইতে ভালো লাগে না আর আমি আজকে বানাইছি চানা মটর সিদ্ধ আছে কাঁচাও আছে সবটা দিয়ে বানাইছি খুব স্বাদ হয়েছে খাইতে আর নাগাদনের পাতা লগে হইলে তো আরও বেশি স্বাদ তো একটু পাতলা পাতলা বেশ নাই আর পাতা বেশি মিলছে না এর লাগিও আরও বেশি নাগাদনে পাতা দিলে বেশি মজা হইল না তো বারো মজা বানাইতে বানাইতে আমার ছেলের ঘুম আবার ধরছে তো থানোর আজকে আগতিলা ঘুমাইছে সকাল সকাল উঠে মসজিদে গেছ লাগিয়া আর থানোর সন্ধ্যার লগে লগে ঘুমাই গেছে একটু সময় পড়িয়াও বারো মজা খাইয়া আছে ঘুমাই যেতা ভাত আর খাইতা নাই আর এখানে আমি দেখো খানি দানি শেষ করিয়া বারো মজা খাইয়া শেষ করিয়া আইসি রান্নাত তো চানা মটর সিদ্ধ করে রাখা ওগুলো এখন রান্না করতাম আমি তো আপনারা দেখতে থাকবা আর আমি রান্না করিয়া নেই লগে আজকে কিছু জিও দিছি সয়াবিন হটা আনি দিছি দোকান থাকিয়া চানা মটর একখানো আর লগে 2টা আলু দিছি আর লগে সয়াবিন হটা দিছি সয়াবিন আগে থাকিয়া গরম পানি দিবি যাইয়া তৈয়া খুব বালা করে দইয়া রাখছি তো মশলা বাগার দিয়ে আমি আগে সয়াবিন ফেলাই দিমু পরে সয়াবিনে খুব বালা করে মশলা ঢুকার পরে আমি জিও ফেলাইমু চানা মটর উপরে ফেলাইমু আর কড়াইতে একটা একদম ছোটো ছোটো কড়াইত বয়াই দিছি আমি আর মাল হয়ে যাব হয়তো বেশি কড়াইটার জায়গা অন্য জানি আর না বয়াই দিলাম তো আইয়া কড়াইত ছোটোটাত আর বড়ইটাত অন্য একটা সবজি রান্না এর লাগিয়া আর চানা মটর এটা তো আর হান্ডিত রান্না করলে বুঝতে বেশ ভালো লাগে না খাইতে কড়াইত রান্না করতে লাগে বুনা বানাইতে লাগে কড়াইত আর সয়াবিন দেবাই আরও একটু বাড়িছে আর সয়াবিন আমি খুব ভালো পাই খাইতে আমার বাচ্চারাও খাইন তারা তিনোটাই খুব ভালো পায় সয়াবিন খাইতে সয়াবিনগুলা খুব ভালো করে বাগার দিয়ে আমি এই যে চানা মটর সব ফেলাই দিছি আর লগে 2টা আলু দিছি জোল কোনো ভাল লাগে আর এত বেশি জোল দিতাম না বুনা বুনা রাখি দিমু আর একদম শুকনা অত খাওয়া যাইতো না তো আমার ছেলে তারা খাবাত লাগার পরে খালি জোল কুজাইবা যে জোল নাই নিয়ে এত শুকনা বানাইলে এখানে গলাবাই যান না জোল এখানে দিলে না আর আমি জোল একটু কম খাই আমি শুকনা শুকনা খাই কোনো কিছু শুকনা বাজার টাজা হইলেও আমার হয়ে যায় আমি জোল লাগে না আমার লাগে জোল লাগে না কিন্তু তারা খালি জোল বিচারে আর এই যে ছোটো কড়াইত পাইছে আজকে আর জোল বেশি দেওয়া যাইতো না তো এখানে দেখো আমার তরকারি রান্না হয়ে গেছে পুরা কড়াইয়ের মুখে মুখে হয়ে গেছে সয়াবিনে আসলে বাড়াই দিছে সবজি আর এখন একটু গরম মশলা দিছিলাম এইবার সময় আজকে আস্তা গরম মশলা দিছি না গরম মশলার গুঁড়া দিয়ার তো এখন আর লামাইয়ে রাখি দিমু তো এই ভিডিওটা হইল গিয়ে আজকে সকালের ভিডিও তো সকাল টাইমে আবার ক্যামেরাটা অন করে লইয়া ঘর থেকে বাইর হয়েছি তো আমার বাড়ি থেকে কতটুকু পর্যন্ত পানি গেল আজকে আপনারা কাছে শেয়ার করবো আর রাত্রেবেলা মেঘ দিছে সকাল থেকে আর মেঘ দেন না আর একটু মেঘ নাই দেখা যার কিন্তু ও মাত্র মেঘটা খাইছে একটু আগে তো এখন সকাল 4টার মতন বাজে আরই তো 6টা পর্যন্ত একটু একটু মেঘ দিচ্ছে তো আমি উঠিয়া সকালে উঠিয়া বাজারের নামাজ পড়ি আবার ঘুমাই গেছি তো আমার ছেলেরাও তারাও আবু ঘুমো রয়েছেন এখনও খেয়ে উঠছেন না আর আমি আর এক ঘুম দিয়া উঠে গেছি এখন তো আমার কাম কাজ করতে লাগবো সকালের কাম কাজ বাসি কামও লাগতে লাগবো আমার হাঁস মোরগ গরু সব ঘর থেকে বাইরে করতে লাগবো তো আমি তো আর বেশি টাইম ঘুমাইতে পারতাম না আর 4টার সময় উঠে নামাজ পড়ি একটু সময় না ঘুমাইলে আবার পারা যায় না তারপরে 1.5 ঘন্টা আমি ঘুমাই তো এখন আজকে একটু বাড়াইয়া ঘুমাইছি আর এই যে দেখো পানি কতটুকু পর্যন্ত লামিয়া গেল আর এখানে দেখো আমার যে গার্ডিয়াল সব বুড়াইলে আসলো আমার ঘরের পিছন দিকে বেলাতে গিয়ে পানি লাগছে এখন তো লামিয়া গেছে গিয়ে আর এই দেখতে পাত্রা গাছ এই যে নারিকেল গাছের গুড়ি পর্যন্ত পানি আসলো আর গাডওয়াল একটু একটু বাই গেছে দেখো এখন আদাতের মতন বাই গেছে কিন্তু গাডওয়ালের ভিতরে এখনো পানি তো আপনারা পানি দেখানি লাগিয়ে আইয়া এখানে দেখো আম ও ভাইয়ের গাছের নিচে এখন গাছ থেকে আম পড়ছে এই যে দেখো একটা তো বেশি নাই আমার গাছে আম একদম ফাটলি গেছে এখন একটা দুইটা আমারই পাতলা পাতলা আম গাছও তো মাঝে মধ্যে যেগুলো ফাঁকে ওটা পড়ে এই যে দেখো গাছ একদম টিনো লাগাইল গাছিটা আর ঘরের লগে লাগাইল বড় আছে আম গাছিটা কিন্তু এত বেশি আম ধরেছে না আর কিছু দোষ লো তুফানেও ফেলাই দিছে তো আগে একটা ভিডিওর মাঝে আমি শেয়ার করছি আপনারা হয়তো দেখতে পারছেন আর এই যে দেখো ফানির মাঝে আরো 2টা আম দেখা যার
পানি একটু সাদামুখা পানি, তবুও পরিষ্কার সাইটও পড়ায় দেখা যায় আর আরও বেশি গুলো হইলে আম দেখা গেল না, একটা আম পচা। তো অর্ধেক খান দেখা যার পচা, অর্ধেক খান বালা, দুইটা আম বালা পাইলাম। তো যাই হোক পচাটাও নিয়ে আমার গরুরে দিমু, আমার গরুরে আম খাবার করে পাগল খাইতো। তো বালাটা আমরা খাইমু আর চাইটা আমার গরুরে দিমু। তো এখন যাই আর গেটের বার সাইডে, তো বাড়ির সামনে। তো এখানে দেখো এই রাস্তাটা পুরা বুড়াইলে আসলো। তো আমরা এখন গেটের সামনে আইয়া পানি লাগছে। তো এখন রাস্তাটা বাসি গেছে, পানি সব নামিয়া গেছে গিয়া। তো যাই হোক পুরা রাস্তাটা আর এখনো বাসিছে না, কিছু পানি আছে রাস্তার মাঝে মাঝে, যে জায়গা একটু নিচা জায়গা, ডাউন জায়গা, ওখানে পানি আছে। তো এই যে দেখো আমি জুমহরি দেখাই আর, তো রৌডিটা পুরা বাজারও গিয়ে লাগছে আর তো রৌডর যে জায়গা ডাউন ও জায়গাত পানি, আর যে জায়গা উঁচা এই জায়গাত পানি নাই, শুকনা। তো এই যে দেখো মাঝখানে কত উঠা পানি, এরপরে আরো কতক্ষণ জায়গা উঁচা আছে, এরপরে আবার পানি, যে জায়গা ডাউন আরই অন্য আবার পানি। তো এইরকম আরই পুরা রাস্তা গেছে। আর আমার দোকানের তো পুরা এই যে বারিন্দা থেকে পানি লাগলো, এখন আলহামদুলিল্লাহ যাই হোক সব পানি লামিয়া গেছে গিয়া। আর এটা যাতে আস্তে আস্তে যেটা যা পানি রয়েছে এটা আস্তে আস্তে মোটামুটি যাইব গি লামিয়া, মেঘ যদিও দেয় না। আর এখন যাই আর আমার ঘরের পিছন দিকে আমার পুকুরের পাড়ও যাই আর, তো আপনারা দেখাইমো কতটুকু পানি আসলো আর এখন কতটুকু হইলো। আর এই যে দেখো এরা সাইডের পানি, তো এই সাইডও আর এখনো পানি বেশি রয়েছে। এই সাইড এখানে একটু নিচা জায়গা, গাডওয়াল পুরা দেখা যান না, এখনো বুড়াইল একটু একটু বাসিছে দেখা যার আর গাডওয়ালের মাথা ওটা। আর এই যে দেখো আমার বাড়ির পাশে একটা স্কুল আছে, স্কুলটা পুরা বুড়াইল আসলো আর গরু সহ পানি আসলো, স্কুলের ভিতরে পানি আসলো আর উঠানো বুড়াইল আসলো। তো এখন দেখো উঠান থেকে নামি গেছে পানি, পুরা স্কুলে লাগাইল পানি, কিন্তু উঠান থেকে নামি গেছে আর উঠানটা বাসি গেছে। এখন স্কুল বন্ধ, এখন তো সরকারি বন্ধ হিসাবে ফ্লাডের বাদ থেকে লইয়া সরকারি স্কুল বন্ধ 4-5 দিন থেকে। এখানে তো প্রাইভেট স্কুল, প্রাইভেট তো বন্ধ দিতে লাগবো, সরকারি আইন তো মানতে লাগবো। আর এই যে দেখো আমার সবজি বাগানের পানিও লামিয়া গেছে গিয়ে, কিন্তু বাড়ির এরা সাইডও পানি আছে আর কিন্তু সবজি বাগানের পানি লামিয়া গেছে গিয়া। তো যাই হোক দেখা যাক আমার সবজি বাগান কিতা হয়, বালা থাকে না নষ্ট হয়ে যায় কইতে পারি না। আর এই যে দেখতে পাচ্ছা কলের অতখান পর্যন্ত পানি আসলো, তো কলর পুরা মাঝামাঝি পর্যন্ত পানি আসলো। আর এখন পুরা লামিয়া গিয়া পুরা বাসি গেছে দেখা যার। আর এখানে দেখো মরিচ গাছ আইন পুরা পুরো রোদ উঠিছে না, বুঝা যান না মরবো নি না বাঁচিব। রোদ উঠলে আর হয়তো বুঝা যাইব, রোদ উঠলে তো মারা যাইতে পারে, এখনো জিন্দা দেখা যার কারণ মেঘে মেঘে যার তো। আর এই যে দেখো আমার পুকুরের পানি এখনো ফার এটা বাসিছে না, কিন্তু সবজি বাগান থেকে লামি গেছে আর পুকুরের রাস্তা এটা পুরা বাসি গেছে আর মানে পানি লামিয়া গেছে গিয়া। আর একটু একটু গাডওয়াল দেখা যায় আর ফার এখনো দেখা যায় না, ফার এখনো পানির বড় বুড়াইল রয়েছে পুকুরের ফার। তো আর 2 দিন গেলে হয়তো পুরা পুকুরের পাড়টাও বাসি যাইব আর গাডওয়াল আধা হাতের মতন আর বাসিছে দেখা যায়। এই যে দেখো আমি জুমরে দেখাই আর, তো পুকুরের পাড়ও একটা আমের গাছ আসলো, এটার আমার আমরা খাইবার আর মানে ভাগ্যত নাই। তো যা খাইবার খাই লিছি 2 দিন ফাড়িয়া আগে, পানি করার আগে। আর এখন তো ফ্লাড করে দিচ্ছে, এখন আর আম খাইবার ভাগ্যত নাই, যা আছে সব পানিত পত্রা, ইনো গিয়া আনবার কোনো লাইন নাই। তো পানি উঠান এত খারাপ হয়েছে আর একদম সাদা হয়ে গেছে দেখো, একদম আর মানে হাত মুখ ধোয়া যাইতো না, এটা বেয়া অবস্থা হয়েছে পানি উঠানের। এখন আমরা সব সময় ব্যবহার করি আর মেঘের পানি, এখন আর পুকুরের পানি তোলা না মোটর দিয়া। তো সব সময় মেঘের পানি ব্যবহার করি আর উঠানো তো একটা ট্যাঙ্কি আছে, ওটার পানি আর ব্যবহার করা হয়। তো পানির খান্দাত পাড়ি হওয়ার পরে আর খুব বেশি সাপ তখন আশপাশে, তো খালি এই আমার বাড়ির সাপ উঠো না, আজকে একটা সাপ বিষাক্ত হইয়া উঠেছে বাড়িতে। তো ওইটা হইল দাঁড়াই সাপ। তো আমি খান্দা লাগছি না, আগলা তাকে ভিডিওটা করছি জম ভরে। এই যে দেখো দুইটা গাছ দেখা যায় এখানে, ফালাই লালি লাহান লাগে গাছের আওড়ে দুইটা একটা সাপ আর তো এটা ইঁদুর একটা ধরছে, দাঁড়াইছে দৌড়িয়ে দেখো কি রকমের লড়াচড়া করে আর ওটা গিলে মোটামুটি খাইলে আর তো আমি জমহরি ভিডিওটা করছি, খান্দা লাগতে পারি না ডরাই। আর আপনারা ভাইয়া বাড়িতে না আজকে গেছেন কি সামান আনাত আর মাড্ডাও কেউ নাই জানি গো মারতা। তো আমি আগলা তাই ভিডিওটা করছি, হরিয়া লইয়া হরিয়া গেছে গিয়া, আমি ডরাইয়া খান্দা লাগিয়ান না। তো পানির সাইডও বাড়ি হওয়ার পরে কত জাত সাপ হইয়া বাড়ি দুটোই। তো এই যে দেখো খুশির একটা খবর, তো আজকে আপনার ভালোবাসার টাকা এই যে আমি পাইছি। তো এইটুক পেমেন্ট আমি এই মাসে পাইছি, 3 মাসে এইবার পাইছি 10,000 টাকা আলহামদুলিল্লাহ। তো আপনারা সবার ভালোবাসায় আর সাপোর্টে আমি এই টাকাগুলোর মালিক হয়েছি। তো আজকে আমি উঠাই আনছি টাকা 8,000 একখানে। তো দেখো টাকাগুলা আপনার কাছে শেয়ার করতাম, আমি ভিডিওটা করতেছি আমার বড় ছেলে লাগাইছে একখান, তো আমার আগে দিলাও দিয়া তারপরে তুমি ভিডিও করো। আর আজপা থেকে লইয়া বইতাছে, তো তারে আগে দিলাইলাম দিয়া পরে আমি টাকাগুলা গনিয়ার এখন এখানে আসলো 8,000 টাকা। তো 500 দিলাইছে আমার ছেলেরে, আর রয়েছে এই 7,500 টাকা। তো 10,000 টাকা ঢুকছে এই মাসে আরই। তো 3 মাসে 10,000 টাকা। আর আমি 8,000 উঠাই আনছি আর 2,000 আমার অ্যাকাউন্টও রয়েছে। তো 8,000 উঠাই আনছি আমি, গেছে মাসেও আমার বাচ্চারা কিছু দিতে পারছি না ঈদের সময়। আর এবার ঈদের সময় তো না দিলে হইতো না, ঘর বাড়ি ভাঙ্গে দিবা।
তো ঈদের সময় আর কিছু কাপড় চোপড় তারারে দিতে লাগবো এর লাগে আমি টাকা 8,000 উঠাইছি। তো আমার ছেলে 500 নিছেন গিতাইন তান কিতা দরকার। আর এখন 7,500 হাতে রইছে। তো আপনারা সবার সাপোর্টে ভালোবাসায় আমি এই টাকাগুলার মালিক হইছি। আমি আজকে অনেক খুশি হইছি। আর দেখো আপনারা ভালোবাসার টাকা আমি এখন গনি আর আপনারা গুনতে পারবা। এই যে দেখো এখানে আছে 15 খানারি 7,500 টাকা 500 টাকা সব। তো এত সুন্দর টাকাই গুণ আমি কিলা যেন খরচ করতাম আমার তো জানি মানেন না। তো খরচ তো না করিয়া হয় না, খরচ করতেও লাগে। তো আপনারা যেভাবে আমারে সাপোর্ট করিয়া যাইতরা এইভাবে সবসময় আমারে সাপোর্ট করবা। আর সবার সাপোর্টে আমি এগিয়ে যাইতাম। তো আপনারা সবাই আমার লাগে দোয়া করবা আর এইভাবে সবসময় আমার পাশে থাকবা। তো এখানে আমি কয়টা কেরালা আনছি ওগুলা এখন বাজা করতাম। তো সকালের আর এই ভিডিও এটা আজকে সকালের ভিডিও। তো এখন ওগুলা কাটিমু আমি অনেকদিন পরে কেরালা আইছে আমার ঘরে আর আমি কেরালা খুব ভালো পাই, কেরালা খুব পছন্দ করি। তো আমার বাচ্চারাও খাইন এটাতে তিতা থাকে, কেরালা এটা তো তিতা থাকে কিন্তু তারা খাইন বাজা করার পরে তারা তিনোটাই খাইন কেরালা এটা বাঁচেন না। তো অন্য কোনো সবজি হইলে বাঁচিবা ওটা খাইতা নাই ওটা খাইতা নাই কিন্তু কেরালা এরকম করেন না, কেরালা খাইবা। আর কেরালার তো একটু তেল পেঁয়াজ বাড়াইয়া দিয়ে ভাজা করলে একটু আলু কাটিয়া দিলে আরো ভালো হয়। ছোটো ছোটো আলু হইলে ছোলাটাও কাটিয়া দিলে খুব মজা হয়। তো আমিও দিমু ছোটো ছোটো কয়টা আলু কাটিয়া দিমু তো তিতাও একটু কমে যায়। আর অন্য একটা জয়ারি বানাইলে মানে তিতা কমে যায়। ওগুলা সব কাটিয়া পরে লবণ দিয়ে কষলাই দিলে আর লবণ দিয়ে কষলাইয়া সব পানি ফেলাই দিলে তিতা কমে যায়। তো এইলা তিতা থাকে না। তো এখন দেখো আমি সবটি অর্ধেক কান করিয়া বিচিগুলা ফেলাই দিছি, ফেলাইয়া দইয়া লইয়া আইছি একটা প্লেটও। তো এখন ওগুলা ছোটো ছোটো করে কাটিমু এইভাবে কাটিয়া এরপরে লবণ দিয়ে কষলাইয়া সব আমি রস ফেলাই দিমু। তিতাও কমে যায় আর খুব জল জল হয়, খাইতে অনেক স্বাদ হয়। যেরকম তিতা থাকে এইরকম থাকে না পরে আর পানি ফেলানির পরে। তো আপনারা দেখতে থাকবা আমি ওগুলা কাটিয়ে নেই। তো এখানে দেখো আমি সব কাটি লাইছি পুরা প্লেট দিয়া প্লেট হয়েছে। আর এখানে কিছু আলু কাটিয়ে রাখছি এই যে দেখো একটা বাটির মাঝে আলু কাটিয়ে ভিজিয়ে রাখছি একদম পাতলা করে কাটিছি ছোটো ছোটো করিয়া কেরালার লগে যেলা মিক্স হয় ওলা। আর এখানে মশলা কাটিয়ে রাখছি পেঁয়াজ আর কাঁচামরিচ, এটা রসুন দিতাম না শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ তেল আর লবণ আর কিছু না। তো এখন একটা টবের মাঝে আমি ফালাইয়ার তারপরে কিছু লবণ দিব দিয়ে খুব ভালো করে কষলাইমু। প্লেটও কষলানি যাইতে না এর লাগি বড় একটা টবে ফেলাইছি আর কতক্ষণ লবণ দিয়ে খুব ভালো করে কষলাইয়া এগুলা একদম নরম বানাই লিমু আর কত যে পানি বার হইব দেখবা। আর এই পানি উঠান তো বেশি তিতা আর এই পানি উঠান ফেলাইলে এইরকম আর তিতা থাকে না আর পুরা জল জল হয় বাজার করে। তো এই যে দেখো কত যে পানি বার হয়েছে কেরালা তাকিয়া পুরা 200-250 পানি হয়ে যাবে আর কত যে পানি বার হয়েছে এই পানি উঠান তো তিতা এই উঠান ফেলাইলে আর তিতা থাকে না। তো লবণ দিয়ে খসলাইলে এইরকম পানি বার হয় আর খুব ভালো করে খসলাইলে আর পুরা জল জল হয়। তো এখন আমি বাজা বয় দিছি দুই জাতে তেল দিয়ার খাইতে ভালো হইব, রিফাইন তেলও দিয়ার ইঞ্জিন তেলও দিয়ার। তো পেঁয়াজ তেল ফেলানি করে একটু লবণ উপরে লাইলে দেখছি আমি তাড়াতাড়ি লবণে নরম বানাই লাই পেঁয়াজগুলো আর খুব তাড়াতাড়ি বাজা হয় আমি দেখছি। তো এর লাগে এখন আমি পেঁয়াজের মাঝে লবণ দিলাই, সবজির উপরে লবণ দিই না আগে পেঁয়াজে লবণ দিলাই। তো এখানে দেখো আমার বাজা হয়ে গেছে পুরা জর হয়েছে আর এই সব নাই লগে কিছু খাওয়াও হয়ে গেছে। তো এদিকে বাজা ওর এদিকে খানি ওর আর তো খাইয়ে দিয়া ওগুলা থাকছে পুরা জর হয়েছে আর খুব স্বাদ হয়েছে খাইতে আজকে। আর এখানে দেখো বিকাল টাইমে কিছু মাছ আনা হয়েছে বাজার থেকে আজকে। তো অনেকদিন পরে মাছ আনানি হয়েছে আমরা বাজার থেকে। আর মাছ এখন বাজারও মিলে না কারণ পানিয়ে বুড়াইল তো মাছ ওলা আইতে পারে না আর লগে কিছু ডিমও আছে মাছের ভিতরে এটা মির্গা মাছ আর এই বড় সাইজের মির্গা আনা হয়েছে। তো মির্গার ভিতরে ডিমও আসলো। আর ডিম থাকলে আর এই মাছের ফেটিটা একটু পাতলা হয়ে যায়। এই যে দেখো ফেটিগুলো একদম পাতলা মাছের বাজার লগে ফেটি ছুটিয়ে যার গিয়া তখন লাগছে আমি মাছগুলা বাজার। তো আজকে আর মাছ রান্না বান্না এটা কিছু শেয়ার করতে পারছি না কারণ ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে এর লাগিয়া।
তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগে এই পর্যন্ত। অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।